মিথ্যার চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমন কিছু মানুষের কঠোর কথা তোমার ভবিষ্যতের জন্য ভালো। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। দুটি কারণে মানুষের পতন হয়। এক, অতিরিক্ত আরামপ্রিয় জীবন, আর দুই, ঝুঁকি নিতে ভয় পাওয়া। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই মেয়ের সাজন বেশি, রূপের মেয়ে সাজে না। যাদের বয়স 15 থেকে 28 তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। 3, যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। 4, রবের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। 5, যে কোনো নেশা থেকেই দূরে থাকুন, সেটা মেয়েই হোক বা অন্য কিছু। 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাবেন না, কারণ উভয় ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আর মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যার কেরিয়ার ভালো। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না। কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয়। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়। বেশিরভাগ মেয়েরা শারীরিক ভালোবাসার চেয়ে কেয়ারিং জিনিসটা বেশি পছন্দ করে। কথাটা খারাপ হলেও এটাই চরম বাস্তব। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ জলই আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। কালো মেয়েটার বিয়ের চিন্তায় যে মা ঘুমাতে পারে না, সেই মা ছেলের বিয়ের জন্য সাদা চামড়ার মেয়ে খুঁজে। এটাই বাস্তবতা। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকেই খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ে। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? তা হলো মানুষের মন, যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আজকাল মানুষ চেনা বড় দায়। প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন ফুরালেই দূরে ঠেলে দেয়। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না। 1, লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। 2, নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। 3, চিন্তায় ডুবে থেকো না। 4, কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না। 5, একই ভুল বারবার করো না। 6, সবার মধ্যে দোষ খুঁজো না। আর 7, তর্ক আর সমালোচনা করো না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। জীবনের 5টি সত্যি: 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়,
সুন্দর মুখ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সে মানুষটি বেশি কষ্ট দেয়। কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তা কার সাথে আছো সেটা। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ, ঘৃণা, ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। উচ্চশিক্ষার সুশিক্ষা এক না, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে সবার থেকে লুকায়। আমরা যা চাই তা পাই না, আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। যারা বলে 25 পেরানো মেয়েদের বিয়ে করা যায় না, আমি বলি দুজন মানুষের মনের মিল থাকলে 25 কেন, বৃদ্ধ বয়সেও বিয়ে করা যায়। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। ভালো মেয়েদের মধ্যে এই 6টি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। 1, একটুতেই রেগে আগুন হয়ে যাবে। নাম্বার 2, মুখের পর উচিত কথা বলে দেবে। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজেও কেঁদে ফেলে। আর নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সবটা প্রকাশ করে ফেলে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা সম্পর্ক। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়।
কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। আপনি কি জানেন টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটাকে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদমই না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত, তাহলে হয়তো তাকে ওই হিমসেতুর জলেতে ডুবে মরতে হতো। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়। কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা দরকার। অতীতকে শ্রদ্ধা করা জরুরি, কারণ কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি, এসব আপনি কখনো ভুলে যাবেন না। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞানশক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত: হিংসা, অহংকার আর মিথ্যা কথা। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা আর ধোঁকা, অপমান হওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সে হলো বুদ্ধিমান। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে কখনো ডাস্টবিনের সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যিই নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। মানুষের সব শখ মেটা উচিত নয়, কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। বুঝতে চেও না তাকে যে তোমাকে বুঝতে চায় না, খুঁজতে চেও না তাকে যে তোমাকে খুঁজে না। সুন্দর চেহারা কখনোই সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারাই তো মনে করে যে তুমি তাদের চেয়ে অনেক ভালো। দুঃখ এমন একটা অ্যাপ যা একবার কারো জীবনে ইনস্টল হয়ে গেলে হাজার চেষ্টা করেও তা আনইনস্টল করা যায় না। অপরিচিত ছিলাম, ভালো ছিলাম। পরিচিত হয়ে আবার অপরিচিতের মতো থাকা, এটা খুবই জঘন্য অনুভূতি। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। অন্যকে ঠকিয়ে তুমি নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না।
নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। স্ত্রীর দুটি লক্ষণ দেখলে বুঝবেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে। এক, স্বামীর সাথে শারীরিক সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করা। আর দুই, স্বামীর সাথে অকারণে অশান্তি করা। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাবো। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। সবাইকে নিজের মতো ভাবতে চেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। মেয়েদের শারীরিক উত্তেজনা বেশি হলে এই লক্ষণগুলি দেখা যায়। এক, তার ঠোঁট লাল হয়ে যায়। দুই, শ্বাস প্রশ্বাস জোরে জোরে নেয়। তিন, পুরো শরীর হালকা ঘেমে যায়। আর চার, নিজের মাথার চুল নিয়ে খেলতে থাকে।